হবিগঞ্জ জেলার সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে কেন্দ্র কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে হবিগঞ্জে আনন্দ মিছিল। হবিগঞ্জ প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হবিগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 4টায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মী জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল জুড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বক্তব্যে নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন জহিরুল ইসলাম সেলিম। তাই তাকে পুনরায় হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান জেলার নেতাকর্মীরা। সমাবেশ থেকে কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে জহিরুল ইসলাম সেলিমকে পুনরায় হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতির দায়িত্ব প্রদান করা হোক। অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল ও সমাবেশকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ। আমরা দীর্ঘ 17 বছর এই শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে এই হবিগঞ্জের মাটিতে রাজপথ থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা নির্যাতন কারাবরণের শিকার হয়েছি। তবে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর ভয়ে আমরা রাজপথ চাই নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি যে সময় দায়িত্ব পালন করেছি, সেই সময় এই হাসিনা পেটুয়া বাহিনীর কারণে রাজপথে বিএনপি বলার স্লোগান দেওয়ার সাহস নেতা কর্মীর খুব কম ছিল। সেই সময় 24 ঘন্টা প্রত্যেকটা কেন্দ্রীয় কর্মসূচি জীবন বাজি রেখে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছি। এই পর্যন্ত আমি কয়েক ডজন আসামি হয়েছি, কয়েকবার কারাবরণ করেছি। এই হাসিনার পুলিশ বাহিনীর দ্বারাই সুন্দরভাবে আমরা পরিবার পরিজন নিয়ে এই 17 বছর আমরা ঘুমাইতে পারি নাই, ঘরে স্বাভাবিক চলাফেরা করতে পারি নাই। আজকে গত 5ই আগস্টের আগে এই ছাত্র আন্দোলনে আমাদের এই সংগ্রামী যুবদলের নেতা কর্মীদেরকে নিয়ে যেভাবে আমরা রাজপথে এই কুলি হাসিনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা এই হবিগঞ্জ স্বাধীনতা ঘোষণা করেছিলাম। বাইরে আপনারা ভুলে নাই।
রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশে সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।